শওকত মোল্লাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় এই 2026-এ, জানি না মুখ্যমন্ত্রী কি করবে, ওটা ব্যক্তিগত ব্যাপার। যদি টিকিট দেওয়া হয়, ক্যানিংয়ের মানুষকে আমি এখন থেকেই বলে দিচ্ছি, ভাঙড়ের মানুষকে আমি এখন থেকে বলেছি, তারা যেন তাদের কর্মস্থানে আগে থাকতে কিছু কবর খুঁড়ে রেখে দেয়। শওকত মোল্লার নাম বলে নেই, ওর নাম নিতে এখন অভিষেকও ঘৃণা করছে। আমি যতটা খবর জানি যে ভাঙড়ের মুসলমানরা খুন হোক, ক্যানিংয়ের মুসলমানরা খুন হোক, ভাঙড় ক্যানিংয়ের মুসলমানদের মায়ের কোল খালি হোক, এতিম হোক, যদি চাই তাহলে শওকতকে টিকিট দেবে। শওকত মোল্লা মুসলমান কে বলে আপনাকে? শওকত মোল্লা কাফের, মুশরিক, মুনাফেক। অমুসলিমরা কি মুসলমানদের শত্রু? তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে মুসলমানদের শওকত মোল্লা, তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে শওকত মোল্লা। শওকত মোল্লাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় এই 2026-এ, জানি না মুখ্যমন্ত্রী কি করবে, ওটা ব্যক্তিগত ব্যাপার। যদি টিকিট দেওয়া হয়, ক্যানিংয়ের মানুষকে আমি এখন থেকেই বলে দিচ্ছি, ভাঙড়ের মানুষকে আমি এখন থেকে বলেছি, তারা যেন তাদের কর্মস্থানে আগে থাকতে কিছু কবর খুঁড়ে রেখে দেয়। 100% সরকার টিকিট পেলেই 100% ভাঙড় ক্যানিংয়ে খুনোখুনি ও করাবে, ও অনেক মায়ের কোল খালি করবে, সরকার অনেক বোনকে বিধবা করবে, অনেক বাচ্চাকে অনাথ করবে। কেন ও নিজে বলেছে এবারে লড়তে হয়, লড়ে 2-4টা মায়ের কোল খালি হয় হবে, খুন করতে এই মরে যদি তাও মরে যদি শিও। আচ্ছা, ও তো নিজে বলেছে হ্যাঁ ভাঙড় চাই। মমতা ব্যানার্জি তোকে বলেছে তুই বোম্মা দিস, যে মমতা ব্যানার্জি বলছে ওকে বোম্মা দিস, সেই মমতা ব্যানার্জি ওকে টিকিট দিচ্ছে কি করে? তাহলে এখানে জানতে হবে মমতা ব্যানার্জি যদি চাই যে ভাঙড়ের মুসলমানরা খুন হোক, ক্যানিংয়ের মুসলমানরা খুন হোক, ভাঙড় ক্যানিংয়ের মুসলমানদের মায়ের কোল খালি হোক, এতিম হোক, যদি চাই তাহলে শওকতকে টিকিট দেবে। আর যদি উনি খুনের রাজনীতি না চাই তাহলে শওকতকে টিকিট দেবে না। আমরা ওই মানুষগুলো বিশ্বাস করবো না। শওকত মুসলমান, না না না, ওই ধরনের মুসলমানকে আমরা চাই না। মুসলমান নামে মুসলমানের কলঙ্ক হবে সেই মুসলমানকে আমরা চাই না। আমি তো তাই এবারে দাবি রেখেছি, সিপিএম বলছে আমরা মুসলমান দরদি, কংগ্রেস বলছে মুসলমান দরদি, তৃণমূল বলছে মুসলমান দরদি, কত কত দরদি। এবারে সংখ্যা অনুপাতে 125টা এমএলএ টিকিটের পাওনাদার হচ্ছে সংখ্যালঘু মুসলমানরা। দেখি কে সংখ্যালঘু দরদি। সিপিএম কে 125টা দিতে হবে না, 90 থেকে 100টা সিট দিক, কংগ্রেস 90 থেকে 100টা সিট দিক, তৃণমূল 90 থেকে 100টা সিট দেখিয়ে দিক। আজকে এই সরকারের কাছ থেকে মুসলমানরা মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? এটা জানতে হবে এর কারণটা কি। এর কারণ মমতা ব্যানার্জিকে বলবো না আমি, এর কারণ মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে মুসলমানদের প্রতি, বাঙালিদের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে, তার প্রতিশোধ 2026 হবে। কিন্তু এই শওকত মোল্লা তো কিছুদিন আগে বলেছিল আইএসএফ থেকে বিজেপি কে ভোট দিন অনেক সুবিধা পাবেন, কিন্তু সেই শওকত মোল্লাকে অভিষেক দায়িত্ব দিয়েছে ভাঙড়ে জেতানোর জন্য। না, অভিষেক নাম বলেনি, শওকত মোল্লার নাম বলেনি, ওর নাম নিতে এখন অভিষেকও ঘৃণা করছে। আমি যতটা খবর জানি, অভিষেক ওর নাম নিতে ঘৃণা করছে। আপনি নাম নিয়েছে মানে দেখান তো দেখি, 1 লাখ টাকা দেবো আপনাকে, 1 লাখ টাকা দেবো, দেখান, দাঁড়ান ও জবাব দি, দেখান। শওকত মোল্লা এমএলএ টিকিট পায়, এইটাও অভিষেক চাইনি, এই খবরটা দিচ্ছি, অভিষেক চাইনি। অভিষেক বলে যে ভাঙড়টা আমার চাই। তো অভিষেকে জিজ্ঞাসা করে কিভাবে ভাঙড়টা নেবেন? মায়ের কোল খালি করে ভাঙড় নেবেন না শান্তিভাবে মানে ভাঙড় নেবেন? এই প্রশ্নটা অভিষেকে করুন। খুনোখুনি রাজনীতি করার ভাঙড় চাই অভিষেক, না শান্তিপূর্ণভাবে ভোট হয়ে ভাঙড় চাই? যদি খুনোখুনি ভাবে চাই তো শওকতকে দিক অভিষেক, আর না শান্তিপূর্ণভাবে হোক, কোনো মায়ের কোল খালি হবে না,
কোনো বোন বিধবা হবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, নিরপেক্ষ ভোট হোক, যাকে মানুষ চাবে সেই ভোট পাবে। আপনি এই সওগাত মোল্লার বিরুদ্ধে বড় বড় কি বলছো? কিন্তু সওগাত মোল্লা বলছে আমরা গোপন সূত্রে খবর পেলাম যে সওগাত মোল্লা তিনি ভাঙড়ে দাঁড়াবেন এবং তারা পরিবার থেকে কেউ ক্যানিয়ে দাঁড়াবে। সেইটা পার্টির ব্যাপার। শওকত মোল্লা দাঁড়াবে কি তার ভাঙতে, সেটা পার্টির ব্যাপার। পার্টি পশ্চিমবাংলায় কাকে দেবে না দেবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করবে। কিন্তু আর আমরা ঠিক করব, 2 নম্বর মালকে দিলে আমরা ঠিক করে দেবো, আর 1 নম্বর মালকে দিলে আমরা ঠিক করব। আমরা ঠিক করে দেবো, ও কে কাকে দেবে মানে নেই কত বলছেন না, আমরাও আমরা ঠিক করবো। যারা চোর তারা আমাকে থেকে ভয় পালাবে, যারা 2 নম্বর মাল তারা আমার এই বক্তব্যগুলো শুনে তারা সন্তুষ্ট হবে না। যারা 2 নম্বর মাল, তৃণমূলে যারা 2 নম্বর আছে তারা আমার এই বক্তব্য শুনে খুশি হবে না, কারণ তাদের ন্যাজে পা দিচ্ছি, ন্যাজে পা দিচ্ছি, তাদের পেটে পা দিচ্ছি। মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করবে, আপনি দেখেন না এবার টিকিটটা ঘোষণা করো, কত বেইমান খুঁজে পাবে মমতা ব্যানার্জি বারে। তৃণমূলের কিছু এমএলএ একটা বা সিপিএম, এই একটা বা বিজেপিতে দিয়ে আছে, আর একটা তৃণমূল টিকিট না দিলে বলে আমি বিজেপিতে যাব। কিন্তু কোনো মুসলমান এই কথা মুসলমান এমএলএ এই কথা বলবে না, ওরা ব্ল্যাকমেল করছে। শওকত মোল্লা মুসলমান কে বলে আপনাকে? শওকত মোল্লা কাফের, মুশরিক, মুনাফেক। অমুসলিমরা কি মুসলমানদের শত্রু? তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে মুসলমানদের শওকত মোল্লা, তার চেয়ে 100 গুণ শত্রু হচ্ছে শওকত মোল্লা। ইমামদের সম্মেলনে তিনি তো প্রধান বক্তা হিসেবে যাচ্ছেন। আর কি করব, আমি গরিব মানুষ, আমাকে পয়সা দিলে আমি তো আবার বলবো শওকত মোল্লা জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ। যারা প্রকৃতি ইমাম, সত্যিকারের ইমাম, যারা আল্লাহ রসুলকে ভয় করে ইমামতি করে, তারা কিন্তু শওকত মোল্লার মুখের দিকে তাকাবে না, ওর মুখের দিকে তাকাবে না। আর কিছু আছে গরিব, ও আবার কি যারা দেখেন তারা ইমাম তো নয়, আপনি ভুল বললেন। অনেককে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা লোককে সাজিয়ে দিয়ে ইমাম সাজানো হয়েছে, এইটা তো আর বলতে ভুলে গেছিলাম। আর তারা এসেছিল আমার কাছে, যারা সাজিয়ে নিয়ে গেছিলো, হ্যাঁ ওরা বলছে হুজুর গেলাম, আমাদের জোর করে নিয়ে গেল, ওই একটা করে নুঙ্গি আর এসব সব দিয়েছে বলে ওইটা দিয়ে চলে এলো।